সম্মানিত বাউল গান শেখান, আজ আপনাদের সম্মুখে বাংলাদেশের একজন বিজ্ঞ গায়ক, যার নাম মোহাম্মদ পাগল বাচ্চু মিয়া, যার বাংলার আনাচে কানাচে যে নাম পাগল বাচ্চু, সে পাগল বাচ্চু সাহেবের সাথে আজকে আমার পালা। যে একটি নতুন পালা আপনারা শুনলে আনন্দ হবেন বা হাসি পাবেন, সে পালা হল শয়তান এবং আদম। সে শয়তান এবং আদম থেকে আমার বিপক্ষের গায়ক পাগল বাচ্চু সাহেব, বাংলাদেশের সুনামধন্য গায়ক, ওনাকে দিয়েছেন শয়তানের পালা, আমাকে দিয়েছেন আদমের পালা। আর এই নতুন পালা আপনাদেরকে উপহার দিচ্ছেন চীনাসরের পক্ষ থেকে মোহাম্মদ হাসান মতিউর রহমান। মোহাম্মদ হাসান মতিউর রহমান, আপনারা কি কেউ শয়তান দেখছেন? মনে হয় জীবনও দেখেন নাই, শুধু নামই শুনছেন। আজকে আপনারা শয়তান সচক্ষে দেখে যাবেন, যে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে, এই পৃথিবীর সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিয়েই যাবে। সে শয়তান বর্তমানে আপনারা যারা না দেখছেন, না চিনেন, আজকে চিনা যাবেন। এখন আমাকে প্রশ্ন করেছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব জবাব দিতে। তার আগে আমার একটি গান, গানের ভিতরে আমার পরিচয়পত্র। এ বব সাগরে ওরে মায়া ঘরে, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। এ বব সাগরে ওরে মায়া ঘরে, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। প্রথম বন্দি আল্লাহ রাসূল, দ্বিতীয়তে তবারি ফুল। প্রথম বন্দি আল্লাহ রাসূল, দ্বিতীয়তে তবারি ফুল, তৃতীয়তে হযরত আলীর বন্দিলাম চরণ। তৃতীয়তে হযরত আলীর বন্দিলাম চরণ। আমার মা ফাতেমার চরণ বন্দি, মা ফাতেমার চরণ বন্দি, ইমাম ভাই দুইজন, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। ওগো লাখের উপর 24,000 বন্দি পয়গাম্বর তোমার। হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্ধ। হযরত বড় পীরের চরণ আমি করিলাম বন্ধ। ওগো খাজা বাবার চরণ বন্দি, খাজা বাবার চরণ বন্দি, বন্দি সর্বক্ষণ, তোমাকে চিনি না ওহে নিরঞ্জন। আমার ঢাকার জেলায় বসত বাড়ি, ঢাকা উত্তরাতে থানা ধরি। ঢাকা জেলায় বসত বাড়ি, উত্তরাতে থানা ধরি। ওগো পুষ্ট অফিস আশকনাতে পত্রেরই লিখন। ওগো পুষ্ট অফিস আশকনাতে পত্রেরই লিখন। এয়ারপোর্টের পূর্ব ধারে, দক্ষিণ খানে গ্রামে কি ধরে, বাউল গান শিখাইলেন মোরে। এয়ারপোর্টের পূর্ব ধারে, দক্ষিণ খানে গ্রামে কি ধরে, বাউল গান শিখাইলেন মোরে। রাজা সরে আছেন যত, সালাম রইল শ্রেণী মতো। বিপক্ষে গায়ক যিনি, গায়কের শিরোমণি, পাগল বাচ্চু নামটি জানি, আমায় সালাম দিলেন তিনি। ওয়ালাইকুম সালাম বলে আমি
মা বাবা আদর করে, মনির হুসেন বলে মোরে, লইয়া বাউলের ডুরি, পাগল মনির নামটি ধরি, আমার সালাম রয় এখন, তোমাকে চিনি না আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, ভুলি নাই কথার জবাব দিতে চাই। সম্মানিত বাউল গানের আশিকান, আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ পাক আদম আর হাওয়াকে এত সাত করে সৃষ্টি করে বেহেশতে স্থান দিয়ে আবার বেহেশত হতে তাদেরকে বিতাড়িত করলেন কেন? আমি সুন্দর করে একটি বাড়ি তৈরি করেছি কেন? থাকার জন্য। আর যখন থাকার জন্য বাড়ি তৈরি করেছি, আর কিছুদিন পর দেখি যদি ওই বাড়ি দিয়া টপ 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 করে পানি পড়ে, তাহলে অবশ্যই আমার সে ঘর আমি ভেঙে আবার নতুন করে ঘর তৈরি করব। তার প্রমাণ আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আল্লাহ পাক লক্ষ্য করে দেখলেন, আর এই আদমে একদিন আল্লাহর কথা অমান্য করেছেন। কি অমান্য করেছেন? আল্লাহ বলেছে, আদম তুমি গন্ধম খেও না। আর সে আদম একদিন আল্লাহর কথাকে অমান্য করে গন্ধম ভক্ষণ করলেন, আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন। আর যখনই আদম হাওয়া গন্ধম খাইলেন, গন্ধম খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক নারাজ হয়ে বেহেশতি পোশাক তাদের খুলে নিলেন। আর আল্লাহ পাক আল্লাহর কুদরতিতে তাদেরকে একজনকে ফেলাইলেন সরেনদ্বীপ, অপরজনকে ফেলাই দিলেন জেদ্দা। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি জবাব হলো। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি জবাব হলো। আমার এইবার প্রথমবারে প্রশ্ন রয় এখন, আমার এইবার প্রথমবারে এবার জানা থাকলে জবাব দিবে। আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, পাগল বাচ্চু সাহেব, আপনি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক বিদায় আপনার কাছে আমি হাদিস থেকে কিছু প্রশ্ন করব। শয়তান, আপনি আমাকে জবাব দিবেন, এই যে শয়তান বলা হয়, এই শয়তানের জন্ম কোথায়? তার মা বাবার পরিচয় কি? তার বংশের পরিচয় কি? সে কি আমাদের মতো মা বাবার রজে বিজে পয়দা, নাকি সে এমনি আল্লাহর গজবে পয়দা? যদি আল্লাহর গজবে পয়দা হয় তবুও আমার প্রশ্ন, কোথায় পয়দা এবং তার আদি পরিচয় কি সে শয়তানের? এই আমার একটি প্রশ্ন, আশা করি জবাব দিবে। এ ভব সাগরে পরে মায়া